Hey guys, welcome back to the channel. Welcome back to the channel after so many days. ও কিছু প্রবলেম হয়ে গেছিলো, তাই জন্য অনেক দিন গ্যাপ রয়ে গেছে। বাট ডোন্ট ওয়ারি, এখন থেকে আবার আপডেটেড থাকবো ইউটিউবে। সো বুঝতেই পারছো কী কারণে এই ভিডিওটা। ইয়েস গাইস, চেলসি আর দ্য কনফারেন্স লিগ উইনার্স অফ 24-25 সিজন। খুব ডমিনেন্ট একটা পারফরমেন্স পুরো ক্যাম্পেইনটাই। চেলসি অসাধারণ খেলেছে পুরো ক্যাম্পেইনটাতে। কোনো ইউরোপিয়ান টুর্নামেন্টের সেমিফাইনালে আমি কোনো টিমকে একটা 16-year-old একাডেমি গ্র্যাজুয়েটকে ডেবিউ করতে করাতে দেখিনি, যেটা চেলসি করেছে এই সিজনে কনফারেন্স লিগ সেমিফাইনালে এগেনস্ট ডেজুর গার্ডেন। সো বুঝতেই পারছে যে চেলসি কতটা লেভেল ওপরে ছিল এই টুর্নামেন্টে সব টিমসগুলো, উইথ অল ডিউ রেসপেক্ট টু অল দ্য টিমস এক্সেপ্ট চেলসি যারা খেলছিল এই টুর্নামেন্টটাতে অবভিয়াসলি। বাট হ্যাঁ, চেলসি ক্লিয়ারলি ফাইন্যান্সিয়ালি, বেঞ্চ ডেপথ ওয়াইজ, ক্লাবের স্ট্র্যাচার অনুযায়ী অনেক ওপরে বাকি সব ক্লাবসগুলোর থেকে, যে কটা ক্লাব এই টুর্নামেন্টে পার্টিসিপেট করেছিল। তো ইট ওয়াজ বাউন্ড টু হ্যাপেন ভাই, যে চেলসি টুর্নামেন্টটা জিতবে। যদি আমি আজকের ফাইনালের কথাতে আসি, অবভিয়াসলি আমি ফাইনাল নিয়ে আজকে কথা বলবো। সেটা হচ্ছে এটাই যে লাইন আপ দেখে আমি আই ওয়াজ ভেরি সারপ্রাইজড, আর খুব হেসেও ছিলাম লাইন আপটা দেখে, যে এনজো মারেস্কা কনফারেন্স লিগ ফাইনাল, যতই হোক কনফারেন্স লিগ আমরা এটা একটা থার্ড টিয়ার ইউরোপিয়ান টুর্নামেন্ট, বাট তাও একটা একটা ইউরোপিয়ান টুর্নামেন্টের ফাইনালে নিজের প্রেফার্ড ফার্স্ট 11-এর ব্যাক লাইনটাকে পুরোপুরি চেঞ্জ করে দিয়েছে, এক্সেপ্ট কুকুরেলা। গোলকিপার চেঞ্জড, রাইট ব্যাক অ্যান্ড দুটো সেন্টার ব্যাক সেকেন্ড চয়েস খেলাচ্ছে, যেটা মারেস্কা লিগে খেলায় না। তো সেই প্লেয়ার্সগুলোকেই ফাইনালে স্টার্ট করেছে। তো ওটা দেখে আমার একটু হলেও হাসি পেয়েছিল, সারপ্রাইজ তো আমি হইনি অবভিয়াসলি, কারণ ম্যারেস্কা এই সিজনে কনফারেন্স লিগে প্রচুর পারমুটেশন কম্বিনেশন ট্রাই করেছে। বাট হ্যাঁ, সেটাই। আর যদি অনেস্টলি স্পিকিং বলো, তাহলে এই ম্যাচটার শুরুতে আমার মাত্র দুটো প্লেয়ার নিয়ে ভয় ছিল। একটা তো হচ্ছে অবভিয়াসলি বেটিসের কথা বলছি, বেটিসের দুটো প্লেয়ার। একটা তো হচ্ছে অবভিয়াসলি দ্য গোট অ্যান্টনি, অ্যান্ড আরেকটা হচ্ছে ইসকো। হোয়াট আ প্লেয়ার ইজ। আমরা ইসকো কীরকম লেভেলের প্লেয়ার এটা আলাদা করে আমাকে আর বলে দিতে হবে না, সবাই জানে ইসকো কত বড় মাপের একটা প্লেয়ার। আর আজকেও খেলেছেও ওরকমভাবে, আর ও যেরকমভাবে এই সিজনটা পুরো কন্টিনিউ করেছে, ওই জন্য 2019-এর পরে আবার ওকে স্পেন ন্যাশনাল টিমে কল আপ পেয়েছে। ও তো অবভিয়াসলি হি ডিজার্ভিংলি গট দ্য চান্স টু দ্য স্পেন ন্যাশনাল টিম অ্যাগেন। আনবিলিভেবল প্লেয়ার ভাই, আজকে খেলছিল আনবিলিভেবলি। ফার্স্ট হাফটা যদি আমি কথা বলি, তাহলে পুরোপুরি বেটিস ডমিনেট করেছিল চেলসিকে। 10 মিনিটের মাথায় গোল করে দেয় ইসকোরই অ্যাসিস্টে। বাট ফ্রম দ্য ভেরি বিগিনিং আমি জানতাম যে যদি এরকম কোনো সিচুয়েশান আসে, যে যদি চেলসি এক গোল ডাউন হয়ে যায়, জাস্ট 3টে বা 4টে বা 2টো চেঞ্জ লাগতো। ফার্স্ট টিমের যে কটা প্লেয়ারকে বাইরে বসানো হয়েছিল, আমরা 2 থেকে 3জনকে যদি ইনক্লুড করে দিত, গেম স্টেটই চেঞ্জ হয়ে যেত। আর সেটাই হলো যখন সেকেন্ড হাফের একদম স্টার্টিংয়ে রিস জেমসকে আনা হলো, দেন স্যানচোকে ইনক্লুড করা হলো, নেটোকে সরিয়ে মাদুয়েকে রাইটে আবার এনে লেফটে যখন স্যানচোকে সাবস্টিটিউট করা হলো, তখন ইজিলি দেখাই যাচ্ছিল যে গেম স্টেট কতটা চেঞ্জ হয়ে গেছিলো। আর মালোগুস্তো চলে যাওয়ার পরে রিস জেমস যখন এলো, কত ফ্লুইডিটি এসে গেছিলো টিমটার মধ্যে, একটা কম্বিনেশনস ক্রিয়েট হচ্ছিল, ভালো পাসিং সিকুয়েন্স হচ্ছিল। তো ইট ওয়াজ আ ম্যাটার অফ 2 to 3 সাবস্টিটিউশন অ্যান্ড দ্য গেম ওয়াজ ওভার। অ্যান্ড টু বি অনেস্ট, উই স্ম্যাশড রিয়েল বেটিস। হ্যাঁ, এটা শুনতে খারাপ লাগতে পারে, আই এম সরি, কিন্তু ভাই 30 মিনিটে 4 গোল মেরে দিয়েছে চেলসি যখন সব সাবস্টিটিউশনগুলো হলো। তো আলাদা করে কিছু বলার নেই, কারণ এই ম্যাচটা নিয়ে কিছু বলারই নেই। কারণ ফ্রম দ্য ভেরি বিগিনিং আই নিউ যে যদি চেলসি নিজেদের ফার্স্ট 11 নামায়, প্রথম থেকেই যদি নামাতো, তাহলে তো হয়তো এক গোলও খেত না। কলউইলকে ইউজ করলো পরে, মারেস্কা চেঞ্জ করে বাদিয়াশিলের জায়গায়। তো এটাই যে আমি ভেবেই রেখেছিলাম যে যদি 2-3টে চেঞ্জ এসে যায় সেকেন্ড হাফে। সো আই ওয়াজ নট সো টেন্সড when we were trailing 1-0. I knew যে এটা ইট ওয়াজ আ ম্যাটার অফ টাইম। এই চেঞ্জগুলো আসতো এটাও আমি জানতাম, আর এই চেঞ্জগুলো আসার পরে কীরকম রেজাল্ট হতে চলেছে সেগুলোও আমি জানতাম।
কুকুরেলা হ্যাড আ ভেরি গুড গেম। অ্যান্টনিকে পুরো ম্যাচে মানে হাইলাইটই করতে দেয়নি, ও কী কী করতে পারে কী কী করতে পারে না, ওকে পুরো যেটাকে বলে পকেট করে নেওয়া, অ্যান্টনিকে পুরো কুকুরেলা পকেট করে নিয়েছিল। ফার্স্ট হাফে অবভিয়াসলি বেটিস ওয়াজ ভেরি ব্রেভ। বেটিস অনেক স্পিরিট শো করে খেলাটা খেলছিল, ডমিনেট করছিল, মানে কাউন্টার অ্যাটাকগুলো ভালো করছিল, কাউন্টার প্রেসিংও ভালো করছিল চেলসিকে, অ্যান্ড দে ডিজার্ভিংলি 1-0 একটা লিডে চলে গেছিল। বাট অ্যাগেন সাবস্টিটিউশনস হলো সেকেন্ড হাফে, অ্যান্ড ইট ওয়াজ অল চেলসি আফটার দ্যাট, অল দ্য সাবস্টিটিউশনস। বেসিক্যালি সেকেন্ড হাফটা পুরোটাই ডমিনেট করেছে। ফার্স্ট হাফে আই উইল নট সে ডমিনেট করেছে বেটিস চেলসিকে, পজিশন ওয়াইজও চেলসি বেশি ছিল। হ্যাঁ, চেলসির অ্যাটাকিং লাইনটা পুরো স্ট্যাটিক হয়ে গেছিলো, ঠিক বল পাস হচ্ছিল না। বেটিস যে চান্সটা পেয়েছিল ওটাতে ক্যাপিটালাইজ করেছিল, আর কয়েকটা ভালো কাউন্টার অ্যাটাক তুলেছিল ঠিকই, বাট ওটাকে আমি ডমিনেট বলবো না। ভালো খেলেছে, চেলসির থেকে বেটার খেলেছিল পারফরমেন্স ওয়াইজ যদি বলো। ফার্স্ট হাফে চেলসির থেকে বেটার ছিল, বাট ডমিনেট করতে পারেনি চেলসিকে। বাট সেকেন্ড হাফে চেলসি পুরোটাই ডমিনেট করে দিল বেটিসকে। আর ভাই কেন চেলসি মানে এত বড় ক্লাব, এই টুর্নামেন্টটার জন্য পুরো সিজন পুরো টুর্নামেন্টটা দেখেই বুঝতে পারবে। তো এটাই যে অসাধারণ একটা ডিসপ্লে সেকেন্ড হাফে। রিস জেমস হোয়াট আ প্লেয়ার। কলভিল আসার পরে ডিফেন্সে আরও স্টেবিলিটি বাড়লো। স্যানচো আসার পরে, আর স্যানচোকে নিয়ে যদি আমি কিছু বলি, স্যানচো আসার পরে যে কত লেফট উইং থেকে যে কত ভালো ভালো অ্যাটাক হচ্ছিল। আর এই সিজনে যে কতবার আমি কথাটা বলেছি, স্যানচো যদি বল কয়েকটা শ্যুট করে নিজের ওপর কনফিডেন্স রেখে, ও অনেক গোল পাবে। আর সেটাই হলো আজকে। থার্ড গোলটা একটা অসাধারণ গোল মারলো স্যানচো। সেই এজ অফ দ্য বক্স বলটাকে নিয়ে ঢুকলো কাটিং করে, এখন থেকে একটা শ্যুট একদম টপ রাইট কর্নারে, আর ওটা সেভ করা যায় না সচরাচর। তো ইট ওয়াজ আ গোল ফর স্যানচো। ইমাজিন স্যানচো ইজ এন্টারিং ইউনাইটেডস ড্রেসিং রুম উইথ আ মেডেল। মানে সত্যি মানে মানে খুবই আনরিয়েলিস্টিক একটা জিনিস, বাট ঠিক আছে, এটাই হয়েছে এই সিজনে। আর অ্যান্টনি যদি আমি কথা বলি, তাহলে অ্যান্টনিরও খুব ভালো সিজন ছিল। দেখা যাক এদের ফিউচার কি হয়, এরা কি ইউনাইটেডেই থাকবে কি ইউনাইটেড থেকে বেরিয়ে যাবে। কোল পালমার, ভাই হোয়াট আ প্লেয়ার উই হ্যাভ, হোয়াট আ প্লেয়ার। কোল পালমার অ্যান্ড কাইসেডো, এই দুটো প্লেয়ার অসাধারণ। কাইসেডোর গোলও আসলো এই সিজনের, আবার যেমনি লাস্ট সিজনের লাস্ট ম্যাচে গিয়ে কাইসেডো গোল করেছিল, এই সিজনের লাস্ট ম্যাচে গিয়ে। হ্যাঁ, ক্লাব ওয়ার্ল্ড কাপ আছে, বাট ঠিক আছে, ওটাও একটা বড় টুর্নামেন্ট ঠিকই, বাট সবাই এখন মানে বলতে পারো সিজন ইজ ওভার। একটা টুর্নামেন্ট বাকি, 7খানা ম্যাচের বড় টুর্নামেন্ট, ইম্পর্টেন্ট টুর্নামেন্ট, ওটা নিয়েও কভার আপ করবো আমি। বাট হ্যাঁ, সিজনটা শেষ হয়ে গেছে বেসিক্যালি। তো আবার কাইসেডো গোল করলেন। কোল পালমার ভাই ফার্স্ট হাফে যতটা মানে কি বলবো শ্যাডোর আন্ডারে ছিল, সেকেন্ড হাফে ওর জাস্ট ওই 30 মিনিটের স্প্যানটাতে পুরো ছাড়খাড় করে দিল বেটিসকে। অসাধারণ, মানে ওই দুখানা ক্রস, দারুণ দারুণ দারুণ, মানে দুখানা ক্রস, দুখানা গোল। এনজোর ওই গোলটা খুব ভালো ছিল, লেট রানটা খুব সুন্দর ছিল ফার্স্ট গোলের ক্ষেত্রে, যেটা পালমার ক্রস বাড়িয়েছিল। সেকেন্ড বলটাও তো নিজের রং ফুটে যেভাবে বাড়িয়েছিল জ্যাকসনের জন্য, ওটা জ্যাকসন কেন যে কেউ এসলেই গোল করে দিতে পারতো। এবার আমি যদি একটু হার্শ কথা বলে থাকি, তাহলে নেক্সট ইয়ার আমরা ইউসিএল খেলতে চলেছি, জ্যাকসনকে দিয়ে হবে না। যেভাবে ও 1:1 ওই চান্সটা মিস করেছে, জ্যাকসনকে দিয়ে হবে না, ওটাই হচ্ছে কথা। মানে 5 গোলে জিততে পারতো, মাদুয়েকে দিয়ে হবে না। মাদুয়েকেও আজকে কয়েকটা যা চান্স মিস করেছে, বা কয়েকটা ভালো পাস বাড়িয়ে দিলে, বা যে ভালো কেন নর্মাল যদিও পাস বাড়াতে পারতো, ওখানে অনেক প্লেয়ার্সরা ছিল শেষে ওই ক্ষেত্রে, মানে আরও অনেক ভালো আউটকাম আসতে পারতো। মিনিমাম আজকে চেলসি সেকেন্ড হাফে যা খেলেছে 5 গোলে জেতার কথা ছিল, ঠিক আছে 5 গোল বললেই 5টা বড় চান্স ক্রিয়েট করলেই যে 5টা বড় চান্স মারতে হবে, কিন্তু জ্যাকসনের যে 1:1 মিসটা, ওটা তো ফর শিওর ফিনিশ করার কথা ছিল, বাট করতে পারেনি। তো আমি ওই জন্যই বলছি জ্যাকসন দিয়ে হবে না। দেখা যাক, লিয়াম ডিলাপের সাথে তো অনেক দূর কথা এগিয়ে গেছে, আমি যা দেখছিলাম টুইটসে। দেখা যাক কি হয়। ট্রান্সফার্স নিয়ে একটা ভিডিও আসবে অফ সিজনে ফর শিওর। তো চলো, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। চেলসি ফাইনালি ইউসিএল কোয়ালিফাই করে গেছে, একটা সিলভার ব্যাচ জিতে গেছে। তো
দেখো আমাদের মেন অবজেক্টিভ ছিল এই সিজনে টপ 4 ফিনিশ করা আর কনফারেন্স লিগ জেতা, দুটোই হয়ে গেছে। কনফারেন্স লিগ মানে মেনলি ছিল টপ 4 জিত, মানে টপ 4 অ্যাচিভ করে ইউসিএল কোয়ালিফাই করা, মানে ওটা তো হয়েই গেছিলো। আর এই কনফারেন্স লিগটা ওয়াজ চেরি অন দ্য কেক। কেক এসে গেছিলো, চেরির দরকার ছিল, চেরিটা না আসলেও অসুবিধা ছিল না, বাট এসে গেছে। ভেরি গুড, আই এম ভেরি হ্যাপি। অ্যান্ড আফটার 4 ইয়ার্স চেলসি ওন আ সিলভারওয়্যার। সো এটা একটা খুব 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 ভালো রাত হতে চলেছে। কালকের দিনটাও খুব ভালো থাকবে। টু অল দ্য চেলসি ফ্যান্স, কনগ্রাচুলেশনস টু অল দ্য চেলসি ফ্যান্স, টু অল মাই ফেলো ব্লুজ। এনজয় দ্য ডে, এনজয় দ্য নাইট। দেখা হচ্ছে খুব শীঘ্র একটা পরের ভিডিওতে। ততক্ষণের জন্য আপ দ্য চেলস। আর প্লিজ ভিডিওটা লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর দেখা হচ্ছে খুব শীঘ্র নতুন ভিডিওতে। ইউসিএল ফাইনাল ইজ কামিং, সো দেখা যাক ওটাতেও কী হয়। চলো টাটা, গুড বাই।